আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আমাদের স্ক্রিনে দেওয়া ছবিটি লক্ষ্য করুন। এখানে কিছু ছবির ডাউনলোডের বিপরীতে আর্নিং দেখানো হয়েছে, যেখানে প্রত্যেকটি ছবির আইডি নম্বর সহ দেখানো হয়েছে। এখানে প্রথম ছবিটি লক্ষ্য করেন, যেখানে আর্নিং হয়েছে $1197.10 মাত্র 66 ডাউনলোডে, যা বাংলাদেশের বর্তমান রেট অনুযায়ী হিসাব করলে দাঁড়ায় প্রায় 1,31,000 টাকা মাত্র একটি ছবির আর্নিং। এই অ্যামাউন্টটাকে যদি আমরা 66 দিয়ে ভাগ করি তাহলে দেখতে পাবো তারা প্রতি ডাউনলোডের বিনিময়ে গড়ে কমিশন দিয়েছে প্রায় $18 করে। এরপর দ্বিতীয় ছবিতে মাত্র 37 ডাউনলোডের বিপরীতে আর্নিং হয়েছে $755.49, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 82,695 টাকা। একইভাবে নিচের প্রত্যেকটি ছবিতেই লক্ষ্য করলে দেখবেন এখানে হিউজ একটা আর্নিং জেনারেট হয়েছে। শুধু তাই নয়, এই ছবিগুলো অনলাইনে যতদিন থাকবে আর যতদিন ডাউনলোড হতে থাকবে, প্রত্যেকটি ডাউনলোডের বিপরীতে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট অ্যাড হতেই থাকবে। সুতরাং অনলাইনে ছবি বিক্রি করে যে ভালো একটা ইনকাম জেনারেট করা যায়, এটা তার একটি বাস্তব প্রমাণ। তো এবার আসি মূল আলোচনায়। আপনাদেরকে যেই আর্নিং প্রুফটি দেখানো হচ্ছে, এটি হচ্ছে বিশ্বের সবচাইতে বড় মাইক্রো স্টক সাইট শাটারস্টকের আর্নিং। এবং স্ক্রিনে যেই ছবিগুলো দেখছেন এগুলো ফোন বা ক্যামেরায় তোলা ছবি। সুতরাং আপনাদের যাদের ক্যামেরা বা ভালো স্মার্টফোন রয়েছে এবং ভালো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারেন, তারাও চাইলে এখানে অ্যাকাউন্ট তৈরি করে ছবি বা ভিডিও বিক্রি করে এক্সট্রা একটা প্যাসিভ ইনকাম সোর্স তৈরির এই সুযোগটি কাজে লাগাতে পারেন। জেনে রাখা ভালো যে আপনারা এখানে কম্পিউটার বা মোবাইল যে কোনো ডিভাইস দিয়েই কাজ করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে কাজ শুরু করবেন। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে মোবাইল দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে ছবি আপলোড করে দেখাবো। শাটারস্টকে অ্যাকাউন্ট করার জন্য এই সাইটের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এই সাইটে প্রবেশ করতে পারেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বা কমেন্টে দেওয়া লিংকটি আপনারা সুন্দর করে কপি করে নেবেন। এরপর আপনাদের কম্পিউটার বা ফোন থেকে আপনাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। এরপর সার্চ বারে গিয়ে সেই লিংকটি আপনারা এখানে পেস্ট করে দিবেন। এরপর এন্টার করলেই আপনাদেরকে এই শাটারস্টকের কন্ট্রিবিউটর যেই সাইটটা রয়েছে আপনাদেরকে এখানে নিয়ে আসবে। এবার আমরা যেহেতু নতুন একটি অ্যাকাউন্ট করব, তো এখান থেকে আমরা গেট স্টার্টেডে ক্লিক করে দেব। এবার এখানে আসার পর যেই ইনফরমেশনগুলো চাইবে সেগুলো আমরা ফুলফিল ভাবে দিয়ে দিব। তো এখানে প্রথমেই দিতে হবে ফুল নেম। তো ফুল নেমের জায়গায় আমরা আমাদের নামটি টাইপ করে দেব। এরপরে সেকেন্ড যেই বক্সটা আছে এখানে আমরা এমন একটি ইউনিক নাম দিব যেটা আমাদের শাটারস্টকের ডিসপ্লেতে প্রদর্শিত হবে, অর্থাৎ এই নামটা আমাদের অবশ্যই ইউনিক হতে হবে। ইউনিক নাম ছাড়া এখানে আমাদের নামটি নিবে না, যেটা এর আগে অলরেডি কেউ নিয়ে নিয়েছে। তো সেটার জন্য অবশ্যই এখানে আমরা এমন একটি নাম দিব যেটা এর আগে কেউ ব্যবহার করেনি। তো আমরা এখানে এরকম দিতে পারি। আচ্ছা, আমরা এরকম একটি নাম এখানে দিয়ে দিলাম, জাকির 555। এটাও এখানে নেবে কিনা আমাদের জানা নাই, তো আমরা বাকি অংশগুলো ফুলফিল করি, তারপরে দেখব যে আমাদের এই নামটি এখানে নিচ্ছে কিনা। তো এরপরের যে অপশনটা রয়েছে ইমেল অ্যাড্রেস, এখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটি টাইপ করে দেব। এরপরে সব নিচে যে বক্সটা রয়েছে পাসওয়ার্ড, এখানে আমরা 8 ডিজিটের এমন একটি পাসওয়ার্ড দিব যেটা আপার কেস, লোয়ার কেস এবং নাম্বার মিলিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড হবে। তো এরকম একটি পাসওয়ার্ড আমরা এখানে টাইপ করে দিচ্ছি। এরপরে ফাইনালি আমরা নিচের যে বক্সটা রয়েছে চেকমার্ক, আই সার্টিফাই দ্যাট আই অ্যাম 18 or older and I agree to the terms of service and privacy policy, তো এইটাতে আমরা টিকমার্ক দিয়ে দিব। এরপর এখান থেকে ফাইনালি নেক্সট বাটনে প্রেস করে দিব।
এখন পাসওয়ার্ডটা আমরা চাইলে এখান থেকে সেভ করে নিতে পারি। তো এখানে শাটারস্টক কন্ট্রিবিউটর থেকে একটি মেসেজ আসছে, থ্যাঙ্কস এমডি জাকির হোসাইন, প্লিজ চেক ইউর ইমেল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। তো এখন এখানে প্রথমেই আমাদেরকে আমাদের ইমেইলে দেওয়া মেসেজের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে হবে। তো এখান থেকে আমরা এই ট্যাবটিকে মিনিমাইজ করে আমরা চলে যাব আমাদের জিমেইলে। তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শাটারস্টক কন্ট্রিবিউটরস থেকে একটি মেসেজ আসছে। তো আমরা এটাকে ওপেন করব। এরপর এখানে যে মেসেজটা লিখেছে, অলমোস্ট দেয়ার, প্লিজ ক্লিক হেয়ার টু ভেরিফাই ইউর ইমেল বাই কনফার্মিং ইউর অ্যাকাউন্ট, অল ফিউচার শাটারস্টক নোটিফিকেশনস উইল বি সেন্ড টু দিস ইমেল অ্যাড্রেস। তো এখান থেকে আমরা প্লিজ ক্লিক হেয়ার টু ভেরিফাই ইউর ইমেইল আমরা এইটার উপরে ক্লিক করব। তো এখান থেকে একটি ব্রাউজার সিলেক্ট করতে বলছে। তো আমরা এখান থেকে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জিমেইলটি এখানে ভেরিফাইড হয়ে গেছে। তো এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেব। এবার এখানে আসার পর আমাদের আরও কিছু ইনফরমেশন চাইবে। তো এখান থেকে আমরা সেই ইনফরমেশনগুলো ফিল আপ করে দেব। তো এখানে প্রথমেই আমরা কান্ট্রি সিলেক্ট করে দেব বাংলাদেশ। এরপর আমাদের ফুল অ্যাড্রেসটি এখানে কমা কমা দিয়ে টাইপ করে দেব। প্রথমে গ্রাম, এরপরে পোস্ট, এরপরে উপজেলা, তারপরে জেলা। এইভাবে আমরা সম্পূর্ণ অ্যাড্রেসটি এখানে টাইপ করে দেব। এরপরে অ্যাড্রেস লাইন 2, এটা আমরা চাইলে দিতে পারি অথবা না দিলেও প্রবলেম নাই। এরপরে এখানে সিটি, আমরা এখানে আমাদের সিটিটি টাইপ করে দেব। এরপরে জিপ বা পোস্টাল কোড আমরা দিয়ে দিব এখানে। এরপরে স্টেট বা প্রভিন্সের জায়গায় আমরা আমাদের সিটিটি টাইপ করে দিতে পারি। এরপরে ফাইনালি আমরা এখানে আমাদের একটি ফোন নম্বর টাইপ করে দেব। এরপর এখানে সবগুলো ইনফরমেশন দেওয়া শেষে আমরা এখান থেকে ওয়েলকাম টু দ্য কমিউনিটি, উই কান্ট ওয়েট টু সি ইয়োর বেস্ট ওয়ার্ক। তো এখান থেকে আমরা আপলোড যে বাটনটা রয়েছে আমরা এখন এইটাতে ক্লিক করব। তো এটা যেহেতু আমাদের অ্যাকাউন্ট খোলার পরে প্রথম আপলোড, তো সেই ক্ষেত্রে আপলোড করার ক্ষেত্রে আমাদের ফটো, ইলাস্ট্রেশন বা ভিডিও এবং ভেক্টরের ক্ষেত্রে কি কি রিকোয়ারমেন্ট এখানে লাগবে সেগুলো এখানে দেওয়া আছে। তো আমরা সেটা আগে এখান থেকে ভালো করে পড়ে নেব। তো ফটোস অর ইলাস্ট্রেশনসের ক্ষেত্রে আমাদের আপলোড করা ফাইল অ্যাটলিস্ট এখানে 4 মেগাপিক্সেল হতে হবে এবং ভিডিওর ক্ষেত্রে এমওভি অর MP4 ফাইল দিতে হবে, যেটা অবশ্যই 5 থেকে 60 সেকেন্ডের মধ্যে হতে হবে। আর ভেক্টর ফাইলের ক্ষেত্রে এখানে ইপিএস ফরম্যাটে ফাইলটি দিতে হবে এবং যেটার ইলাস্ট্রেশন ভার্সন হবে 8 অথবা 10। এরপরে এখানে আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেটা কন্টেন্ট উইথ পিপল আর প্রাইভেট প্রপার্টি, অর্থাৎ আপনার কোনো কন্টেন্টে পিপল বা কোনো প্রপার্টি থাকলে আপনাকে কিভাবে সেটা আপলোড করতে হবে। এরপরে আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেটা যে কারণগুলোর কারণে আপনার ছবি বা ভিডিও রিজেক্ট হতে পারে, যেমন ফোকাস, এক্সপোজার, পিক্সেলেশন, ট্রেডমার্কস। তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রেখে ছবি বা ভিডিও আপলোড করতে হবে, অবশ্যই সেটার সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করে। তো এখান থেকে আমরা ফাইনালি গট ইটে ক্লিক করে দেব। এবার এখান থেকে আমরা আমাদের ফাইলটি আপলোড করার জন্য সিলেক্ট মাল্টিপল ফাইলস এই বাটনটার উপর ক্লিক করব। এবার এখান থেকে চলে যাব আমাদের ফাইলসের মধ্যে। এবার এখান থেকে আমাদের সিলেক্ট করা ফাইলটি আমরা এখান থেকে ওপেন করে নিব। এখানে আপলোড হতে কিছুক্ষণ সময় লাগবে। তো আমাদের ফাইলটি এখানে আপলোড হয়ে গেছে। এবার এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিব। তো এখানে একটা নোটিফিকেশন আসছে যে অ্যাড ডিটেলস অ্যান্ড সাবমিট ইউর ওয়ার্ক ফর রিভিউ। তো এখান থেকে আমরা স্টার্ট অ্যাডিং ডিটেলস এইটার মধ্যে আমরা ক্লিক করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু অপশন আসছে, একটা হচ্ছে টু সাবমিট, এরপরে পেন্ডিং, এরপরে রিভিউ। তো আমাদের ফাইলটা এখন টু সাবমিটের মধ্যে আছে। তো
তো এখন এই ছবিটার সকল ইনফরমেশন দিয়ে সাবমিট করার পরেই এই ছবিটি আমাদের পেন্ডিং এ চলে যাবে। তো এখানে প্রথমেই আমরা এই ছবির উপরে একটা ক্লিক করব। তো ছবির উপরে ক্লিক করলেই পাশে দেখেন আমাদের ডিটেলস দেওয়ার অপশনগুলো এখানে চলে আসবে। তো এখানে প্রথমে যে অপশনটা রয়েছে ইমেজ টাইপ ফটো, যেহেতু এটা আমাদের ফটো আপলোড করেছি তো এটা এখানে ফটোই থাকবে। ইউসেজ এই জায়গাতে কমার্শিয়াল এটাই থাকবে। এরপরে ডেসক্রিপশন অর্থাৎ এই ছবিটি আমাদের কি রিলেটেড সেটা আমরা এখানে একটু ডেসক্রাইব করে দেব। তো এখানে আমরা যে ছবিটি আপলোড করেছি এটা মূলত একটি মাছের ছবি, যে মাছিটি একটি ফুলের ওপর বসে আছে। তো আমাদের ডেসক্রিপশনটা এখানে এরকম হতে পারে, একটি মাছি ফুলের ওপর বসে আছে, বা চাইলে আমরা আরেকটু বড় করে লিখতে পারি যে একটি রৌদ্রোজ্জ্বল দিনে একটি ফুলের ওপর একটি মাছি বসে আছে। তো আমরা এইভাবে টাইটেল বা ডেসক্রিপশনটি লিখে দিতে পারি। তো এখানে আমরা ডেসক্রিপশনটি দিয়ে দিচ্ছি এ ফ্লাই শিটস on a flower on a sunny day। তো আমরা চাইলে ডেসক্রিপশনটা আরো বড় করতে পারি, যেটা আমাদের ছবিটি সার্চ লিস্টের প্রথমের দিকে আনার জন্য অনেক সহায়ক হবে। তো সেটার জন্য আমরা অনেক বেশি বেশি কিওয়ার্ড রিসার্চ করতে পারি। টাইটেল এবং ডেসক্রিপশনগুলো রিসার্চ করার পরেই আমরা এখানে সেগুলা অ্যাড করে দেব, এবং ছবি আপলোড করার পূর্বেই আমরা প্রয়োজনে সেটার টাইটেলটা চেঞ্জ করে দেব। তো এরপরে যে অপশনটা রয়েছে ক্যাটাগরি, এখান থেকে ক্যাটাগরির দুইটা অপশন আছে। তো এখান থেকে আমরা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারি অ্যানিমেলস ওয়াইল্ড লাইফ, আমরা এটা দিতে পারি একটা। এরপরে ক্যাটাগরি অপশনাল, এটা আমরা ফাঁকা রাখলেও সমস্যা নাই, আবার চাইলে এখান থেকে আমরা একটা সিলেক্ট করে দিতে পারি। তো এখান থেকে আমরা অপশনাল হিসেবে আরেকটি ক্যাটাগরি দিতে পারি নেচার। এরপরে এখানে লোকেশনটা অপশনাল, আমরা চাইলে দিতে পারি, না দিলে কোনো সমস্যা নাই। তো লোকেশন আমরা এখান থেকে বাংলাদেশ দিয়ে দিতে পারি। তো এখান থেকে সাজেশনস থেকে আমরা যে কোনো একটি সিলেক্ট করে দিতে পারি। এরপরে অপশনটি রয়েছে মোর অপশন অ্যাজ নিডেড, তো এইটা আমাদের প্রয়োজন নাই। এরপরে যে অপশনটা রয়েছে রিলিজিয়াস, এই অপশনটা শুধু সেই ফাইলের ক্ষেত্রে প্রযোজ্য যে ফাইলে কোনো মডেল বা চেনা যায় এমন কোনো ব্যক্তি থাকবে, তাদের ক্ষেত্রে এই অপশনটি প্রযোজ্য। অর্থাৎ আপনার ছবিতে কোনো মানুষ যদি থেকে থাকে সেক্ষেত্রে তার জন্য একটি রিলিজ তৈরি করে এখানে সাবমিট করতে হবে, অন্যথায় আপনার ওই ছবিটি অ্যাপ্রুভ করা হবে না। তো রিলিজ কি, কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে একটি রিলিজ সহ একটি ছবি এখানে আপলোড করতে হয় সে বিষয়ে আমার একটি ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারেন। তো এরপরে যে অপশনটি রয়েছে কিওয়ার্ডস, তো এখানে আমরা আমাদের ছবি রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে রিসার্চ করার পর এখানে টাইপ করে দেব, অথবা এখান থেকে আমরা যদি নিচের দিকে যাই তো এখানে কিওয়ার্ড সাজেশনস থেকেও আমরা এখানে বেশ কিছু কিওয়ার্ড পাবো। এগুলা আমরা একটা একটা করে এখানে আমাদের ছবির সাথে যেগুলো রিলেটেড সেগুলা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি, যেমন নেচার, প্ল্যান্ট, ইনসেক্ট, গ্রিন, এইভাবে আমরা একটা একটা করে সিলেক্ট করে দিতে পারি। অথবা যদি আমরা দেখি যে সবগুলো কিওয়ার্ডই আমাদের ইমেজের সাথে যায় সেক্ষেত্রে আমরা এখান থেকে প্লাস যে আইকনটা রয়েছে এটার উপর ক্লিক করলে এখানে অটোমেটিক সবগুলো কিওয়ার্ড অ্যাড হয়ে যাবে। তো এরপরেও যদি আমরা এক্সট্রা কোনো কিওয়ার্ড এখানে অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে টাইপ করে দেব, এরপরে এন্টার করলে আমাদের ওই কিওয়ার্ডটি এখানে অ্যাড হয়ে যাবে। তো এভাবে কিওয়ার্ড টাইপ করে দেওয়ার পর আমরা ফাইনালি এখান থেকে সাবমিট যেই বাটনটা রয়েছে আমরা এটার মধ্যে ক্লিক করে দেব। তো এখন দেখেন যে আমাদের ইমেজটি টু সাবমিট থেকে পেন্ডিংয়ে চলে গেছে। এখন যদি আমরা পেন্ডিংয়ের উপরে ক্লিক করি তাহলে দেখেন আমাদের ইমেজটি পেন্ডিংয়ে চলে আসছে। তো পেন্ডিংয়ে থাকা ফাইলগুলো সর্বোচ্চ 5 দিন লাগে এখানে রিভিউ হতে, অনেক সময় খুব তাড়াতাড়ি এখানে আমরা রেজাল্ট পাই, আবার কোনো কোনো ক্ষেত্রে একটু বেশি সময় লাগে। তো সর্বোচ্চ 5 দিনের মধ্যেই আমরা এখানে রেজাল্ট পাবো যে আমাদের ফাইলটি অ্যাপ্রুভ হয়েছে কি না, বা না হলেও সেটা কি কারণে রিজেক্ট হয়েছে সেটার কারণও আমরা এখান থেকে দেখতে পারবো।
তো এটাই ছিল আমাদের শাটারস্টকে অ্যাকাউন্ট তৈরি এবং ফাইল আপলোড নিয়ে মোটামুটি আলোচনা। পরবর্তী ভিডিওতে আমরা এই সাইট নিয়ে আরও অ্যাডভান্স যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করি ভিডিওটি সবার জন্য হেল্পফুল হবে। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।